जटाटवी गलज्जले प्रवाहपाविदस्थले गले बलम्बलम्बितं भुजङ्गतुण्डमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वया चकार चण्डताण्डवे तनतुने शिवं शिवम्। হর হর মহাদেব। মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, ঈশ্বর যেন তার সমস্ত অনুগামী ভক্তদের ভালো রাখেন, সুস্থ রাখেন, রোগ মুক্ত রাখেন। অনেক দিন ধরে প্ল্যান করেও বাবার কাছে যাওয়া হয়ে উঠছিল না, তাই হঠাৎ করেই কোনো এক সকালে বেরিয়ে পড়ি বাইক নিয়ে সোজা বাবার উদ্দেশ্যে। এইটুকুনি বলতে পারি, শত কোলাহলের মধ্যে এক অনাবিল শান্তি আপনি এখানে পাবেন, কারণ বাবা সর্বদা আপনার মাথার ওপর আশীর্বাদের হাত নিয়ে রয়েছেন এখানে। বাবার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল অনন্যা। দারুণ হোটেলটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। রুম থেকে যদি আপনি ব্যাক সাইডের ভিউ দেখেন তো মন জুড়িয়ে যাবে। এই দেখুন তার ভিউ, ওফ, জাস্ট অসম। অতঃপর আমরা চলে এসেছিলাম মাতৃমন্দির দর্শনে। ক্যামেরা অ্যালাউ না থাকায় খুব বেশি ছবি তুলতে পারিনি এখানকার। আর এই যে মন্দিরটি দেখছেন, এটি মাতৃমন্দিরের একদম ঢোকার মুখেই ডান দিকের একটি গলি দিয়ে এগিয়ে গেলে এই মন্দিরটি পেয়ে যাবেন। কঠিন রোগ থেকে মুক্তি লাভের আশায় অনেক ভক্তরাই এই মন্দিরের মাটি নিয়ে যান। এখন আমরা রয়েছি সারদা মঠ ও মিশনে। মিশনটি আকারে ছোট হলেও প্রতিদিন অনেক দেবদেবী সযত্নে পূজিত হন এখানে। অপূর্ব এক শান্তি এখানে সদা বিদ্যমান। এই হচ্ছে সেই পুষ্করিণী যা গঙ্গা নামে পরিচিত। এই পুষ্করিণীতে ঠাকুর অনেকটা সময় কাটাতেন। ওই যে দূরের ঘাটটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে মায়েদের স্নানের ঘাট। পুষ্করিণী থেকে বেরিয়ে সোজা রাস্তার দিকে হেঁটে গেলেই অপর প্রান্তে রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের মিশন। ছবি তোলা নিষিদ্ধ বলে ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরটি খুবই সুন্দর এবং সেখানে রয়েছে অপূর্ব এক মাতৃ মূর্তি যা রোজ পূজিত হয়। গাড়ি পার্কিং করলে ওইটা বলে লক্ষ্মী জলার মা। ওই যে রামকৃষ্ণ যখন ছোট ছিলেন, ঠাকুর মুড়ি খেতে খেতে আলের খেতে জমি দেখতে আসছিলেন। কালো মেঘে সাদা বক দেখেন, ঠাকুর সাদা মানে শিব দেখেছেন, কালো মানে কালী ঠাকুর দেখেছেন। ওই যে গাড়ি পার্কিংয়ের সামনে সাদা বোঁদে জিলেপির দোকান আছে, রামকৃষ্ণের মুখে দিতে ঠাকুরের জ্ঞান এসে গেলেন। কামারপুকুরের বিখ্যাত বোঁদে বিখ্যাত জিলাপি। মায়ের বাপের বাড়ি ছিল জয়রামবাটি, কামারপুকুর শ্বশুর বাড়ি প্রফেসর শিবের মন্দির। রামকৃষ্ণ যখন পাগল হয়ে ঠাকুর দাদার হাত ধরে ঠাকুরকে দক্ষিণেশ্বর নিয়ে চলে গিয়েলেন, তখন গঙ্গা ধারে মামা করছে, সাধনা করছি। ঠাকুরের মা না খেয়ে না দিয়ে 3 দিন 3 দিন দেখালে ধরিয়ে দিলে, বেশি বাদে দিলে তোমার ছেলে পাগল মা ভয়কালীকে পাবার দিল। যারা লোক খাবার তৈরি করতে তারা গ্রামে ছিল। একথা সত্যি, এই দিদিভাইয়ের সাথে দেখা না হলে আমাদের অনেক কিছুই হয়তো অদেখা বা অজানা থেকে যেত। এই দিদিভাই সুন্দরভাবে আমাদের সমস্ত জায়গাটা ঘুরিয়ে এবং বুঝিয়ে দিয়েছেন কোথায় কি আছে এবং তার পেছনে যে কাহিনীটা রয়েছে। এখন আমরা চলেছি রামকৃষ্ণদেবের ভিক্ষা মায়ের বাড়ি। চলো দেখা যাক। এটা দিদি আসেন, ধনী কামানে বাড়ি ছিলেন না, বাড়ি ভেঙে মন্দির করেছে। ঠাকুরের ঢেকিশালে জন্ম হয়েছিল, ঢেকিশালে জন্মটা কুমিরে গড়িয়ে এলেন। যে ভিক্ষাময় ছিল রামকৃষ্ণ পৈতমার সময়, ওই সময় ভিক্ষামা বলে না, উনি হচ্ছে রামকৃষ্ণের ভিক্ষামা। উনি হচ্ছে প্রথম ভিক্ষে নিয়েছিলেন। ইনি হচ্ছেন সেই ধর্মদাস লাহা, যিনি ঠাকুরকে আশ্রয় দিয়েছিলেন। এখন আমরা এই বিষ্ণু মন্দিরে প্রবেশ করতে চলেছি। ধ্যান করতে নাচ লাগে যে পুজো করতে। এটা তিনতলা মন্দির দিদি, নিচে একটা নিচেটা বন্ধ করে দিয়েছে, নিচেটা যাওয়া যায় না। মা আগের যুগে বর্গিরা এলে লুটপাট করতেন, আবার বর্গিরা চলে গেলে গয়না গাছের নিচে আন্ডাগানা নুকি থাকতেন। আর এই টেরাকাটা পুতুল হচ্ছে বিষ্ণুপুরে বেশি আছে। আজ এই ঠাকুরের বাবা মা সব গ্রাম থেকে চলে এসেছিল রঘু শীতলাকে মাথায় নিয়ে। আচ্ছা এইদিকে আসবেন দিদি। এই যে রঘু শীতলাকে মাথায় নিয়ে ঠাকুরের মা বাবা সব চলে এসেছিলেন গ্রাম ছেড়ে। খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এখানে। ঠাকুরের জন্ম হলে ঢেকিশালে, ঢেকিশালে জন্ম ঠাকুর উনি গড়ি গেলেন। গ্রামের লোক বাচ্চা খুঁজে পাচ্ছে না। এই ধনীমা প্রদীপ জেলে দিচ্ছে, ঠাকুর ছাই নেতা আসেন, ঠাকুরের গাছে মুছে ঠাকুর জ্যোতি আসছে। তখন বোঝে কিরে বোধহয় কাজে ভিক্ষে নেবে। ঠাকুর কথা ছিলেন ধনীমা ছাড়া ভিক্ষা নেই, উনি হচ্ছে রামকৃষ্ণের ভিক্ষা মা। সাধু বাবা উৎসবে খাওয়াচ্ছেন। রামকৃষ্ণের মা সারাগা দেবীর বিয়ে হচ্ছে। লাহাবাবুদের প্রচণ্ড দিদি ছিল, দেখাচ্ছিলাম। মা যখন দিয়েছিল গয়না থাকে না, লাহাদি বাড়ি গয়না দিয়ে মাকে সাজিয়েছেন। গয়না ফেলে কাছে দেয় না, মা ঘুমিয়ে যাওয়ার পর তুলে দিয়েছে। মা তো কাঁদছে, গয়নায় কোথায় গেল মাকে, মানে রামকৃষ্ণ মা সারাগা দেবী। খুব গরিব ছিল রামকৃষ্ণ, তো বিয়ের পর তো গয়না না, লাহাদি বাড়ি গয়না দিয়ে মাকে সাজিয়েছিল। ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখি যে শ্রীরামকৃষ্ণদেবের মিশনের ঠিক আগে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে,
ঠিক তার অপোজিটে মিষ্টির দোকান বা তার পাশে থাকা চায়ের দোকানে খোঁজ করলেই এই দিদির যোগাযোগ পেয়ে যাব। পরের দিন সকালে ফেরার পথে আমরা প্রবেশ করেছিলাম শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে। এর ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো। প্রচুর ছবি তুলেছি আমরা এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা এখান থেকে। তো বন্ধুরা, নতুন ভিডিওয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।